প্রথমে 2 টেবিল চামচ তেল দিয়ে হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে আলু এবং বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। এখানে বেগুনের পরিমাণটা একটু বেশি নেবেন, আলুর পরিমাণটা একটু কম নেবেন। এখানে দেখেন আমি আলু এবং বেগুনগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। সামান্য আর একটু তেল অ্যাড করে একটু হলুদ এবং একটু লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ছোটো চিংড়িও ব্যবহার করতে পারেন, যেহেতু আমার ছেলের বড় চিংড়ি পছন্দ তাই আজকে আমি বড় চিংড়ি দিয়ে রান্না করছি। চিংড়ি মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি আরেকটু তেল অ্যাড করে আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটা একটু বড় সাইজে ব্যবহার করেছি আর দিয়েছি কাঁচামরিচ ফালি। সবগুলোকে একটু ভালো করে নরম করে ভেজে এখন আমি দিয়ে দিচ্ছি পানি। পানিতে আমি একটু হলুদ এখন মরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষে আসলে যখন তেল উপরের দিকে চলে আসবে তখন আমি এখানে আলু বেগুন এবং চিংড়ি মাছ ভাজা সব কিছু দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো একটু কষিয়ে নিব। যেহেতু আলু বেগুন এবং চিংড়ি মাছ সব কিছু আমি আগেই ভালো করে ভেজে নিয়েছি, সেহেতু আমার খুব বেশি টাইম নিয়ে কষাতে হবে না। 2 থেকে 3 মিনিট পরে আমি ঝোল অ্যাড করে দিয়েছি এবং ঝোলটা ভালো করে ফুটে আসলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা। আমার রান্না অলমোস্ট শেষ পর্যায়ে। ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে